আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি চিকেন। এটা একদম রেস্টুরেন্টের মতো আমি বাসায় তৈরি করে নিচ্ছি। একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমি অনেকগুলো চিকেনের পিস নিয়েছি। এখানে প্রায় 40 পিস আছে। চিকেনটাকে এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। তারপর এটাকে পানিটা ঝরিয়ে এখানে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর সাইজগুলো সব একরকমই রাখার চেষ্টা করছি, কারণ সেটা রাখলে ভালো হয়। আর এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখন 3 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি, মানে রসুনের পেস্ট 3 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, মানে হাফ কাপের মতো আছে। গরম মশলা গুঁড়া দিয়েছি এখানে 2 টেবিল চামচ। আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। টমেটো সস দিয়েছি হাফ কাপ। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। লবণ দিয়েছি স্বাদ মতো। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। সব উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে আমি একটা 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল অপশনে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারবেন। তবে ম্যারিনেট করে রাখলে এক রাত যদি রেখে দেন ম্যারিনেট করে, পরের দিন ভাজলে এটা কিন্তু খুব ভালো হয়। আর এখন আমি পরের দিন এটা বের করে নিয়েছি, প্রায় 12-13 ঘন্টা পর এটাকে আমি বের করেছি। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, মানে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকেছে। এখন এখানে শুকনো উপকরণের জন্য আমি এখানে আটা নিয়েছি 3 কাপ। মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচের একটু কম, 1.5 টেবিল চামচ। লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি একটা বাটিতে নিয়েছি, মানে নর্মাল পানি। তারপর এভাবে আটার ভিতরে এভাবে গড়িয়ে চিকেনের পিসগুলোকে আর পানিতে আবার ভিজিয়ে, মানে ডুবিয়ে আবার এভাবে গড়িয়ে নিয়েছি। এভাবে করে চিকেনগুলো বানিয়ে নিয়েছি। তবে যেহেতু অনেকগুলো চিকেন, এজন্য আমি একসাথে সবগুলো মানে একটু বেশি বেশি করে মাখিয়ে নিচ্ছি আটার সাথে। তারপর আবার পানিতে চুবিয়ে আবার আরেকবার কোটিং করে নেব। এভাবে করে সবগুলো চিকেন আমি করে নিয়েছি। আর আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু বাহির থেকে আর কেনার প্রয়োজন নেই, ঘরে বসেই খুব মজার মজার রেসিপি খেতে পারবেন। আর এগুলো কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারবেন, নর্মালে অথবা ডিপে রেখেও খেতে পারবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু চিকেনটা পারফেক্টলি ভাজা হবে। তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিলে তখন কিন্তু এটা আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে, আর কালারটাও আসবে অনেক সুন্দর। দেওয়ার পরে আমি এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমি তুলে নিব। তবে এটা কিন্তু ডুবো তেলে ভাজলে কিন্তু ক্রিসপি চিকেনটা খুব ভালো হয়। এটা কিন্তু আমার কালার হয়ে এসেছে আর ভাজাটাও হয়ে গেছে। এখন আমি তেলগুলো ভালো করে ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিব। আর তেলটাকে খুব ভালো করে জড়িয়ে নিতে হবে টিস্যু পেপার অথবা কোনো পেপারের উপরে রাখলে কিন্তু তেলটা ভালোভাবে এটা শোষণ করে নেবে। যাই হোক, এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে নেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
পরবর্তীতে ভাবিরা আসলো, বাচ্চাদের সাথেও কিছু প্রোগ্রাম শেষে ফটো সেশন হলো, তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম। আরেকটা প্রোগ্রাম ছিল আরেক ভাবির, সেখানে আবার যার জন্য আমরা রেডি হয়েছিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।